নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এইচটি টেকনিক্যাল এডুকেশন চ্যানেলে। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের অ্যারোতে ক্লিক করে অল সিলেক্ট করে রাখুন, যাতে আমাদের নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। নমস্কার বন্ধুরা, চলে এসেছি এক্সেলের আরেকটি ক্লাস নিয়ে এবং আজকের ক্লাসে তোমাদেরকে হাইপারলিঙ্ক কিভাবে করতে হয় এক্সেলে সেটাই দেখাবো। তো তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের উপরে একটা আমি ক্যালেন্ডার বানিয়ে রেখেছি, জানুয়ারি মাসের ক্যালেন্ডার 2024-এর। সেখানে দেখো 22 তারিখ দেওয়া আছে, 23 তারিখ এবং 26 তারিখ, এই তিনটে একটু আলাদা করা আছে, মানে এর ব্যাকগ্রাউন্ডও হোয়াইট করা আছে আলাদা ডেটগুলোর থেকে। কেননা এই তিনটে ডেট আমাদের খুব একটা গুরুত্বপূর্ণ ডেট, কারণ এই 22 তারিখ আমাদের রাম মন্দিরের প্রতিষ্ঠান, 23শে জানুয়ারি আমাদের নেতাজি, প্রিয় নেতাজি সুভাষচন্দ্র বসু, ওনার জন্মদিন, এবং 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। তো এই জন্য আমি তিনটেকেই আমি হাইপার লিঙ্ক করে রেখেছি। তো হাইপার লিঙ্কের কাজটা কি না, আমি যখনই এখানে ক্লিক করব, দেখো আলাদা যখন কোথাও সেলে নিয়ে যাচ্ছি তখন আমাদের একটা প্লাস চিহ্ন শো করছে, কিন্তু যখনই আমি 22শে জানুয়ারির উপর নিয়ে যাচ্ছি তখন আমার হাতের মতন চিহ্ন আসছে, দেখতে পাচ্ছ, এবং 23শে জানুয়ারি তার উপর হাতের চিহ্ন আসছে, এবং 26শে জানুয়ারি। এই তিনটে দিনকে আমি হাইপার লিঙ্ক করে রেখেছি। যখনই আমি 22শে জানুয়ারিতে ক্লিক করব, ক্লিক করার পরে আমি ইয়েস অপশনে ক্লিক করব, দেখো এখানে রাম মন্দিরের প্রতিষ্ঠা যেহেতু কালকে রয়েছে 22শে জানুয়ারি, তাহলে রাম মন্দিরের সমস্ত ডিটেলস এখানে শো করছে। আমি একটা ইন্টারনেট থেকে আমি তৈরি করে রেখেছি, এটা তোমরা পারলে ইন্টারনেট থেকে তৈরি করতে পারো বা নিজেও বিবরণী লিখতে পারো। তো এটা আমি কেটে দিলাম। তারপর 23শে জানুয়ারি, দেখো 23শে জানুয়ারিটাকে আমি কিন্তু হাইপার লিঙ্ক করে রেখেছি। দেখো আমি এখানে যখন ক্লিক করছি, ক্লিক করার পরে ইয়েস করছি, তখন কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসুর একটা বিবরণী ওপেন হয়ে গেছে। আমাদের প্রিয় নেতা নেতাজি সুভাষচন্দ্র বসুর একটা বিবরণী তৈরি হয়ে গেছে। তো এটাকেও আমি লিঙ্ক করে রেখেছি। এবং 26শে জানুয়ারি এটাকেও ক্লিক করে যখন আমি ইয়েস করব ওই ডেটের উপরে, তখন প্রজাতন্ত্র দিবস ওপেন হচ্ছে। দেখতে পাচ্ছ এটা একটা মাইক্রোসফট ওয়ার্ডের পেজে কিন্তু ওপেন হয়েছে। এটাকে আমি কিভাবে তৈরি করেছি এটাই আজকে তোমাদেরকে দেখাবো। তার জন্য আমি এই পেজটাকে আমি অলরেডি কেটে ওকে নো করে দিলাম, আমি সেভও করলাম না। ওকে, নো করে দিলাম। নো করে দেওয়ার পরে আমি একটা এক্সেলের পেজ আরেকটা ওপেন করে নিই। এখানে সার্চে গিয়ে টাইপ করবো এক্সেল, এক্সেল সার্চ করে আমি ওপেন করে নিলাম। তাহলে আমার কাছে একটা ব্ল্যাঙ্ক পেজ ওপেন হয়ে গেল। তো এটা আমি এবার কিভাবে বানাবো তার আগে এটা একটু জুম করে নিই, কারণ জুম করলে তোমরা ভালোভাবে দেখতে পাবে। ওকে, তো এরপরে আমি কি করবো, এটা সিলেক্ট করব। সিলেক্ট করবো 7টা দিনে, সপ্তাহ লাগে আমার 1 2 3 4 5 6 7, এবং আর লাগবে আমার 4টে উইক, 5টে উইক হলে হয়ে যাবে 6। এতদূর নিয়ে আমি এটাকে অল বর্ডার করে দিলাম। অল বর্ডার করার পরে উপরে আমি মার্জিন সেন্টার করবো, উপরের সেলটাকে মার্জিন সেন্টার করে আমি একটা সেলে কনভার্ট করে নিলাম, এবং এখানে লিখে দেব জানুয়ারি, জানুয়ারি 24 লিখে দিলাম। ওকে, তারপর এটাকে আমি একটু বড় করে নিই। ওকে, এবং একটু কালার কম্বিনেশন দিয়ে দেবো। কালার কম্বিনেশন যেন এই ফন্টের ফিলে গিয়ে, ফিলের সাইডের অ্যারোতে ক্লিক করে ফিলে গিয়ে আমি দুটো কালারের কম্বিনেশন দিয়ে দিব, 2 কালার। ধরো সাপোজ ইয়েলো দিলাম আর গ্রিন দিলাম। ওকে, ওকে করে দিলাম। এটা আশা করছি তোমরা পারবে, কারণ আমার আগের ক্লাসগুলোতে দেওয়া আছে। তারপরে এখানে দিয়ে দেবো 1 2, এইভাবে পরপর পরপর টাইপ করে যাব। আমার 1 2 টাইপ করার পরে ড্র্যাগ করে দেবো। ড্র্যাগ করে দিলে 7 পর্যন্ত চলে যায়। এখানে দেবো 8, এখানে দেবো 9, এই দুটোকে ড্র্যাগ করে আমি লাস্ট পর্যন্ত নিয়ে চলে যাবো। এখানে দিয়ে দেবো 15, এখানে 16 দিয়ে দেবো, যেভাবে তোমরা করতে চাও। ড্র্যাগ করে দিলাম। এবার এখানে আমি দিয়ে দিলাম 22, এখানে 23, একেও সিলেক্ট করে আমি টেনে দিলাম। এখানে আমি 29, 30 আর 31, যেটা 31 মাস। তো আমার মোটামুটি একটা ক্যালেন্ডার কমপ্লিট হয়ে গেল। এবার এটা আমি গিয়ে সিলেক্ট করে এটাকে সেন্টার করে দিলাম। সেন্টার করে হোমের ভিতরে এখানে সেন্টার অপশন আছে, এখানে ক্লিক করে দিলাম, মিডিলে হয়ে গেল। এবং এটাকে একটা কালার দিয়ে দেবো। কি কালার দেবো না, এখানে গিয়ে হাইলাইটে গিয়ে একটা হালকা কালার দেবো, যাতে লেখাগুলো স্পষ্ট বোঝা যায়। হয়েছে, আমার ক্যালেন্ডার কমপ্লিট। এবার এখানে আমি হাইপার লিঙ্ক করবো। তার আগে 22 তারিখ আর 23 তারিখ এবং 26 তারিখ, এই তিনটে যেহেতু আমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ দিন, তাহলে এই তিনটে আমি ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দেবো। রিমুভ করে দিলে কেউ অন্যান্য দিনের থেকে এটা একটু হাইলাইট করবে, মানে অন্য দিনের থেকে একটু আলাদা লাগবে। হয়েছে, এবার আমি হাইপার লিঙ্ক করবো। হাইপার লিঙ্ক করার আগে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডে অলরেডি আমাকে এই তিনটে দিনের প্রজেক্ট আমাকে তৈরি করে রাখতে হবে মাইক্রোসফট ওয়ার্ডে। এটা কিভাবে তৈরি করব, দেখো এটাকে আমি মিনিমাইজ করে আমি অলরেডি তৈরি করে রেখেছি একটা ফোল্ডারের মধ্যে। যে ডেস্কটপে দেখতে পাচ্ছ, এখানে আমি দেখো ফোল্ডারটাকে সরালাম, সরাচ্ছি নিচের দিকে, নিয়ে যাচ্ছি ড্র্যাগ করে। এই ফোল্ডারের ভেতরে আমার সেভ করা আছে ডেস্কটপে, দেখতে পাচ্ছ 22/1/2024 বলে যে ফোল্ডারটা সেভ করা আছে। এখানে ডবল ক্লিক করলাম। ডবল ক্লিক করার পরে দেখো আমার তিনটে প্রজেক্ট অলরেডি রেডি করা আছে ওয়ার্ডের মধ্যে।
প্রথমে আমার রাম মন্দির, যেহেতু আজকে 22 তারিখে রাম মন্দিরের প্রতিষ্ঠান, তো সেখানে আমি যখন ডবল ক্লিক করছি, দেখো আমি একটা প্রজেক্ট তৈরি করে রেখেছি মাইক্রোসফট ওয়ার্ডে। আশা করছি তোমরা এটা পারবে, কারণ এটা আর আমি তৈরি করালাম না। যদি না পারো ওয়ার্ডের ক্লাসগুলো দেখো আমার, অবশ্যই তোমরা সেগুলো দেখার পরে এরকম একটা ছোট্ট প্রজেক্ট তৈরি করতে পারবে। ওকে, সেখানে আমি ইন্টারনেট থেকে ছবি নিয়ে, ইন্টারনেট থেকে বিবরণ নিয়ে আমি একটা ফিল আপ করেছি। তোমরা ইন্টারনেট থেকেও নিতে পারো অথবা নিজেরাও তৈরি করতে পারো। ওকে, আমি এটা কেটে দিলাম। তারপর আমার নেতাজি সুভাষচন্দ্র বসু, আমাদের প্রিয় নেতা, তার ছবি, তার একটা প্রজেক্ট আমি তৈরি করে রেখেছি, এবং রিপাবলিক ডেরও একটা প্রজাতন্ত্র দিবসের আমি প্রজেক্ট তৈরি করে রেখেছি। তো এটা কোথায় আছে? আমার ডেস্কটপের যে ফোল্ডার যে 22/1/2024 তার ভেতরেই আছে। তো আমি যখন হাইপার লিঙ্ক করবো, ওই অ্যাড্রেসটা আমাকে মনে রাখতেই হবে। এরপরে কি করবো? আমার যেহেতু প্রথমে 22 তারিখ, আজকে 22 তারিখ রাম মন্দিরের প্রতিষ্ঠান, তো আমি 22 তারিখটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি যাব ইনসার্ট, এবং হোমে আছি, সেখান থেকে ইনসার্ট মেনুতে যাব বা ইনসার্ট রিবনে যাব। রিবনে যাওয়ার পরে এখানে লিঙ্কস বলে অপশন আছে, সেই লিঙ্কস এর হাইপার লিঙ্ক, দেখো লিঙ্কস এর যে গ্রুপটা আছে তাতে হাইপার লিঙ্ক বলে যে অপশনটা আছে, সেখানে গিয়ে ক্লিক করবো। ক্লিক করার পরে এখানে দেখো প্রথমে শো করছে ডকুমেন্টস। আমার যেহেতু ডকুমেন্টস নেই, কোথায় আছে? ডেস্কটপে। তাহলে তার সাইডে যে ড্রপ ডাউন মেনুটা আছে সেইখানে ক্লিক করার পরে আমি ডেস্কটপে যাব। ডেস্কটপে যাওয়ার পরে দেখো একদম প্রথমে আছে 22/1/2024, এর উপর ডবল ক্লিক করবো। ডবল ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার প্রজেক্ট খুলে গেছে, যেখানে ওয়ার্ডে আমি বানিয়ে রেখেছিলাম, একটা ফাইল বানিয়ে রেখেছিলাম, 3টে ফাইল। তো সেখানে আমি রাম মন্দির প্রথমে সিলেক্ট করলাম, রাম মন্দির নামে আমি সেভ করে রেখেছিলাম, দিয়ে ওকে করে দেবো। ওকে করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো 22টা নীল কালারের চলে এসে, এবং 22-এর উপর যখন আমি কার্সারটা নিয়ে যাই, হাতের মতন চিহ্ন আসছে, যখন 23-এ নিয়ে যাচ্ছি তখন প্লাস, আবার 22-এ নিয়ে যাচ্ছি হাতের মতন চিহ্ন। তো এখানে গিয়ে আমি যখন ক্লিক করে ইয়েস করব, দেখো আমাদের কিন্তু লিঙ্ক হয়ে গেছে, মানে ওই ওয়ার্ডের সঙ্গে লিঙ্ক হয়ে গেছে 22 তারিখ। তো দেখতেই পাচ্ছ হাইপার লিঙ্ক হয়ে গেছে। আমি সেখানে ক্লিক করে ইয়েস করার সঙ্গে সঙ্গে রাম মন্দিরের বিবরণ খুলে গেছে। তো আমি এটাকে আবার ক্লোজ করে দিলাম। ঠিক 22-23 তারিখটাও সেম ভাবে করবো। কিভাবে? 23 তারিখে সিলেক্ট করবো এবং ইনসার্ট মেনুতে যাব, আবার হাইপার লিঙ্ক ক্লিক করবো। হাইপার লিঙ্ক ক্লিক করে আবার ডকুমেন্টসে চলে এসেছে, এখানে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে ডেস্কটপে ক্লিক করবো, এবং 22/1/2024-এ ডবল ক্লিক করে আমাদের প্রিয় নেতা নেতাজি সুভাষচন্দ্র বসুর যে ফাইলটা তৈরি করে রেখেছি সেখানে ক্লিক করে ওকে করে দেবো, এবং 23 তারিখ হয়ে গেল। এবং সেখানে আমি আবার যখন ক্লিক করে ইয়েস করবো, তখন নেতাজি সুভাষচন্দ্র বসুর দেখো বিবরণী ওপেন হয়ে গেছে, এটা হাইপার লিঙ্ক হয়ে গেল। এবং আবার যদি 26 তারিখেরটা করতে চাই, তাহলে 26 তারিখে ক্লিক করে আমি কি করবো? ইনসার্ট থেকে হাইপার লিঙ্ক থেকে গিয়ে ড্রপ ডাউন মেনু থেকে ডেস্কটপ, এবং সেই একই মেনুর ভেতরেই আছে, একই ফোল্ডারের ভিতরে আছে, তারপরে রিপাবলিক ডে বলে অপশনটা আছে, সেখানে গিয়ে ওকে করে দেবো, সেটা সিলেক্ট করে। ওকে, এবার আমার তৈরি হয়ে গেছে 3টেরই রিপাবলিক ডে এবং হাইপার লিঙ্ক হয়ে গেল। তো এখন আমার পুরোপুরি রেডি। দেখো আমি প্রথমে 22 তারিখ আছে, 22 তারিখে আমি ক্লিক করলাম, ইয়েস করে দিলাম। 22 তারিখ রাম মন্দিরের প্রতিষ্ঠান আজকে, এবং আজকে দেখো রাম মন্দিরের বিবরণ আমি সবকিছু ডিটেলস আমি দেখতে পাচ্ছি, এখানে ইন্টারনেট থেকে জোগাড় করে আমি তৈরি করে রেখেছি, তার ডিটেলস শো করছে। আবার 23 তারিখে হচ্ছে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু, সেটাকে ক্লিক করে ইয়েস যখন করছি, তখন নেতাজি সুভাষচন্দ্র বসুর ফোল্ডার ওপেন হয়ে যাচ্ছে, ফাইলটা ওপেন হয়ে যাচ্ছে। আবার যখন 26 তারিখে যখন ক্লিক করে ইয়েস করছি, তখন 26 তারিখে পুরো প্রজেক্টটা ওপেন হয়ে যাচ্ছে, ফাইলটা ওপেন হয়ে যাচ্ছে। তো এটাই হচ্ছে হাইপার লিঙ্ক। আশা করছি তোমরা সকলেই বুঝতে পেরেছো, এটা একটা ছোট্ট এবং সহজ, ওকে, সহজ পদ্ধতির সাহায্যে এটা করলাম। হাইপার লিঙ্ক খুবই সহজ, এবং এটা বেসিক পার্ট হলেও অনেকে জানে না, তাই জন্য আমি একটা করে দেখালাম। তো আশা করছি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে, এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং লাইক করো। আর যদি কোথাও বুঝতে অসুবিধা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো, এবং ভালো লাগলেও কমেন্ট করো। অসংখ্য ধন্যবাদ।